চট্টগ্রামে মাংসের বাজারে দাম স্থিতিশীল থাকলেও চড়া মাছের বাজার। এদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে সবজির দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আমি আছি এখন চট্টগ্রামের কর্ণেরহাট বাজারের। ঈদ পরবর্তী সময়ে আমরা দেখতে পেরেছি মাংসের দাম আবার অপরিবর্তিত রয়েছে এবং মুরগির দাম বেশি থাকলেও ঈদের পরে এখন কিছুটা কমেছে। তবে লাগামহীন রয়েছে মাছের দাম। সামুদ্রিক মাছের চাহিদা বেশি থাকায় মাছের দাম বেশি এমনটা বলছে আমাদেরকে ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় মাছের দাম বেশি। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের শুক্রবারের বাজারের চিত্র এটি। সকাল থেকে ক্রেতারা ধীরে ধীরে বাজারে ভিড় করেছে। তবে মাছের সরবরাহ কম থাকায় বা সামুদ্রিক মাছের দাম বেশি বলে জানিয়েছেন আমাদেরকে বিক্রেতা। ওনার সাথে একটু আমরা কথা বলবো। সামুদ্রিক মাছের দাম বেশি কেন? সামুদ্রিক মাছ সরবরাহ কম, সেই কারণে একটু দামটা বেশি। সর্বনিম্ন কত? সর্বনিম্ন আপনার 200 থেকে 500, 1000, 1200, 2000 পর্যন্ত আছে। যেটা যেরকম রেট আর কি। যেমনটা শুনছিলাম আমরা, মাছের সরবরাহ কম থাকাই বলছিলেন যে মাছের দাম বেশি। সামুদ্রিক মাছের একেবারে সর্বনিম্ন দাম 200 টাকা। 200 টাকা থেকে শুরু করে মাছের দাম ধীরে ধীরে বাড়তি। সামুদ্রিক মাছের বড় যে মাছগুলো, সেই মাছগুলো 1000-1200 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে। অনেকেই এখানে ক্রেতারা আসছেন মাছের দিকে, যেন ক্রেতাদের একটু আগ্রহ বেশি। তবে মাছের দাম বেশি থাকায় ক্রেতারা একটু জানাচ্ছিল যে মাছের দাম কিছুটা কম থাকলে বা পরিবারের সকলের আমিষের ঘাটতি পূরণ হওয়া যেত। তবে মাছের দাম এখনো পর্যন্ত এত বাড়তি, সেটার জন্য তাদের অভিযোগ রয়েছে মাছের দাম বাড়তি। সেই সাথে শীতকালীন যে সবজিগুলো ছিল, সবজিগুলোর দামও কিছুটা বেড়েছে। আমরা দেখতে পেরেছি শীতকালীন যে সবজিগুলো দেখেছি আমরা, বেগুন, বরবটি, ঢেঁড়স, এই সকল সবজির দাম এখন 60 টাকা থেকে 70 টাকার উপরে বিক্রি হচ্ছে। এবং আলু এবং পেঁয়াজের দাম কিছুটা কম এখনো রয়েছে। সেই সাথে এখনো কম রয়েছে টমেটোর দাম। তবে ধীরে ধীরে বাড়তে পারে এমনটাই মনে করছেন বিক্রেতারা। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আজকে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? মোটামুটি আছে, এত খারাপ না, ভালো না, আছে মোটামুটি। ঈদের চেয়ে কম না বেশি কেমন মনে হচ্ছে? না, কম বেশ বলতে আছে মিডিয়াম আর কি, আজকে বেশিও না কমও না। তবে ক্রেতাদের একটু মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তারা এখনো স্বাভাবিক রয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে চালের দাম এখনো পর্যন্ত কমেনি। চালের দফায় দফায় চাল আসছে আমরা দেখছি, তবে চালের দাম কমতে এখনো দেখা যাচ্ছে না। চাল বিক্রেতারা বলছে সামনে আরো চালের দাম বাড়তে পারে। তবে তেলের যে তেলেসমাতি ছিল তার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এমনটাই জানিয়েছে আমাদেরকে বিক্রেতারা। এই ছিল চট্টগ্রামের বাজার থেকে সর্বশেষ আপডেট।